করোনা অতিমারির ৫ বছর বাদে মালয়েশিয়া এবং হংকংয়ের পর ভারতে চোখ রাঙাচ্ছে এইচএমপিভি ভাইরাস। তবে এই ভাইরাস টেস্ট করা খরচ সাপেক্ষ বলে জানাচ্ছেন চিকিৎসকরা, যা চিন্তার কারণ তাদের কাছে। এই ভাইরাসের প্রধান উপসর্গগুলি হলো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ ভাব। চায়নায় গত বছরে এই কোভিড হয়েছিল বলে এবছরে একটু লোকেরা বেশি আতঙ্কিত হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো কারণ নেই। এরকম অন্তত বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই হয়ে থাকে। এটা তো আবিষ্কার হয়েছে, ভাইরাসটা অনেক দিন ধরে আছে, কিন্তু 2001-এই আবিষ্কার হয়েছিল। সেরকম মারাত্মক কিছু হয় যে সেরকম জানা যায় আছে, সেটা এখনও পাওয়া যায়নি। সেটা ভাইরাসটা টেস্ট করা হচ্ছে। আমাদের এই ভাইরাস টেস্ট করতে তো অনেক পরিমাণে লাগে, টাকা পয়সা লাগে এই ভাইরাসের পরীক্ষা করতে। ভাইরাস প্রতি জায়গায় তো টেস্ট করা হয় না, সেরকম করলে প্রচুর খরচা পড়ে যাবে। এক একটা ওই ভাইরাস টেস্টিং করতে গেলে 18 থেকে 20,000 এরকম খরচা হয়। তো সেই চিকিৎসকদের মতে কিডনির ওপরও প্রভাব ফেলতে পারে এই ভাইরাস। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, আক্রান্ত এক শিশুর দেহে মূলত অ্যাকিউট কিডনি ইনজুরি দেখা যাচ্ছে। যেহেতু এই রোগ মূলত বয়স্ক এবং শিশুদের ওপর প্রভাব ফেলে, তাই এই ধরনের রোগের প্রভাব বেশি দেখা যায়। ক্রমে ভারতেও নিজের বিস্তার বাড়াচ্ছে এইচএমপিভি। প্রথমে কর্ণাটকের বেঙ্গালুরু, কেরল, গুজরাতের পর এবার ভাইরাসের থাবা বাণিজ্যনগরী মুম্বাইতেও। কলকাতাতেও মিলেছে ভাইরাস আক্রান্ত রোগী। দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পার করেছে 11-র ঘর। এই ভাইরাস নিয়ে চিন্তা করতে মানা করছেন যদিও চিকিৎসকরা। আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি জানান, করোনার 5 বছর পর এলো এই ভাইরাস। করোনা পরিস্থিতি যখন জয় করা সম্ভব হয়েছে, এই ভাইরাস পরিস্থিতির সঙ্গেও মোকাবিলা সম্ভব হবে। এই ভাইরাস টেস্ট খরচ সাপেক্ষ। সরকারের কাছে আবেদন যাতে টেস্টের ব্যবস্থা সরকারিভাবে করা হয়, তাহলে চিকিৎসা করতে সকলেরই সুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।